প্রভু হাসি কহে শুনো হরিদাস সনাতন, তত্ত্ব কহি তোমা বিষয়ে জইছে মোর মন। তোমাকে লাল্য মানি আপনাকে লালক অভিমান, লালকের লাল্যে নহে দোষ পরিজ্ঞান। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদে সনাতন গোস্বামী পাদের নীলাচল আগমন প্রসঙ্গে নানাবিধ লীলা কথা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আস্বাদন হয়েছে শ্রীমন মহাপ্রভু তিনি যে সনাতন গোস্বামী পাদকে বা হরিদাস ঠাকুরের প্রতি এই যে অনুগ্রহ করেন, কৃপা করেন, সে সম্বন্ধে হরিদাস ঠাকুর বলছেন এটি তোমার সন্ন্যাস আশ্রমোচিত ধর্ম সমদৃষ্টি বশত নহে, ইহা তোমার স্বরূপগত গুণ। পতিত পাবন প্রভু তুমি, আমরা হচ্ছি অধম পতিত, তাই তোমার পতিত পাবন গুণেতেই আমাদের অঙ্গীকার করিয়ে নেয়। তোমার দাস বলে তুমি গ্রহণ করো, দিনের প্রতি দয়ালু এই গুণ, পতিত পাবন গুণ। হরিদাস ঠাকুরের এই কথা শ্রবণ করে শ্রীমন মহাপ্রভু হেসে বলছেন অন্তরের কথা, প্রভুর যে অন্তরের কথা, বাস্তবিক প্রভু তো পরম করুণ পতিত পাবন। কাজেই সেই পতিত পাবনত্ব, অধম তারণ পতিত পাবন শিশুচি নন্দন, তাঁর এই যে পতিত পাবনত্ব গুণের যে সর্বাধিক প্রকাশ শচীনন্দন স্বরূপে হরিদাস ঠাকুর তাহা অনুভব করেছেন। তাই প্রভুর অন্তরের কথা হরিদাস বুঝতে পেরেছেন। সেই জন্যে প্রভু আনন্দে একটু হাস্য করে বলছেন হরিদাস সনাতন তোমরা শোনো, প্রকৃত কথাটি বলিতেছি, প্রকৃত তত্ত্ব সত্যটা কি, তোমাদের সম্বন্ধে আমার মনের যা ভাব সেটাই তোমাদের বলছি, তোমরা শোনো। এটা প্রকৃত সত্য, এর মধ্যে কোনো ছল চাতুরি বা অন্যরকম কিছু নাই। মহাপ্রভু তার অন্তরের কথা বলছেন, তোমাকে লাল্য মানি, লাল্য অর্থাৎ লালনযোগ্য। তোমাকে বলতে হরিদাস এবং সনাতন উভয়কেই লক্ষ্য করে বলছেন। মাতা যে সন্তানের মলমূত্র পরিষ্কার করেন, স্নানাদির দ্বারা সন্তানের দেহের মলিনতা দূর করেন, সন্তানের বেশভূষা করেন, অঙ্গরাগাদি করেন, এ সমস্ত মাতা কর্তৃক সন্তানের লালন অত্যন্ত প্রীতির সঙ্গে করেন। সন্তান যেমন মাতার লাল্য অর্থাৎ লালনের যোগ্য, সেই রকম প্রভু বলছেন হরিদাস এবং সনাতন তোমরাও আমার নিকটে লালনের যোগ্য। যেখানে প্রীতি ও স্নেহের গাঢ় বন্ধন থাকে সেখানেই লালন বা লাল্য লালকত্ব সম্বন্ধ সম্ভব হতে পারে। স্বাভাবিকভাবে সেবাকর্ম করলেই অর্থাৎ তার পরিচর্যাত্মক ইত্যাদি করলেই যে সেখানে লাল্য লালকত্ব সম্বন্ধ আসে তা নয়। অনেকের গৃহে সন্তান পালনের জন্য, শিশুকে পালনের জন্য দাসী রাখা হয়, তাহারাও শিশুর মলমূত্র পরিষ্কার থেকে স্নানাদি করানো, অঙ্গরাগ করানো ইত্যাদি সবই করায়, কিন্তু সেখানে তাদৃশ প্রীতি পাওয়া যায় না। কর্তব্য বুদ্ধিতে তারা করে, প্রীতিময়ী যে পরিচর্যা অর্থাৎ যে সেবা
অন্তরের প্রীতি থেকে যে সেবা, তাই হচ্ছে লালন। আর কর্তব্য বুদ্ধিতে যে পরিচর্যা, সেটি লালন নয়। যেমন ডাক্তারখানার লোকগণ যদি কোনো ওলা ওঠা রোগী নিয়ে হাজির করানো হয়, তার মলমূত্র পরিষ্কার করতে হয়, অর্থাৎ পরিচর্যা করে। কিন্তু এই যে পরিচর্যা, এটা কর্তব্য বুদ্ধিতে করতে হবে, তাই এটাকে লালন বলে না। প্রাণের টানে নিতান্ত আপনার বুদ্ধিতে, মমত্বর বুদ্ধিতে যে পরিচর্যা, তার নাম হচ্ছে লালন, যেটি মাতা তার সন্তানের প্রতি করেন। তাই প্রভু বলছেন যে তোমাদের আমি লাল্য মনে করি, আর নিজেকে লালক অর্থাৎ লালন কর্তা। মাতা পিতা যেমন সন্তানের লালক, সেই রকম প্রভু বলছেন হরিদাস ও সনাতনকে যে নিজেকে অর্থাৎ আমাকে তোমাদের লালক বলে আমি অনুভব করি, আমি নিজেকে তোমাদের লালক বলে মনে করি। দোষ ও পরিজ্ঞান অর্থাৎ দোষের অনুভূতি, যাহা অপরের চক্ষিতে দোষের বলে মনে হয়, এমন কিছু যদি লাল্য ব্যক্তিতে থাকে, তাহাও লালকের চক্ষুতে দোষের বলে মনে হয় না, কেননা সেখানে প্রীতির সম্বন্ধ। তাই হরিদাস ঠাকুর, প্রভু হরিদাসকে বলছেন যে হরিদাস সনাতন, আমি নিজেকে তোমাদের লালক বলে মনে করি, আর তোমাদিগকে আমার লাল্য বলে মনে করে থাকি। সুতরাং তোমাদের মধ্যে এমন কিছু যদি থাকে যেটি অপরের পক্ষে ঘৃণিত, সেটিও আমার নিকট ঘৃণনীয় বলে মনে হয় না। তাহা যা দেখলে অপরের মনে ঘৃণার উদ্রেক হতে পারে, সেই একই বিষয়ে দেখলে আমার মনে কোনো ঘৃণার উদয় হয় না। আপনাকে হয় মোর অমান্য সমান, তোমা সবাকে করমই বালক অভিমান। মাতার জইছে বালকের অমেধ্য লাগে গায়ে, ঘৃণা নাহি উপজয় আরো সুখ পায়। লাল্লা মেধ্য লালকে চন্দন সম ভাই, সনাতনের ক্লেদে আমার ঘৃণা না জন্মায়। প্রভু বলছেন যে আপনাকে হয় মোর অমান্য সমান। আপনাকে মানে আমার নিজেকে, আমি যে তোমাদের অত্যন্ত মাননীয়, এরূপ জ্ঞান আমার হয় না। অমান্য সমান অর্থাৎ কোনো মান নাই, অর্থাৎ তোমাদের সমপর্যায়। মাতা যখন সন্তানের মলমূত্র দূর করে তাকে লালন করেন, তখন তিনি মনে করেন না যে আমি সন্তানের অত্যন্ত মাননীয়, পূজনীয়, প্রণম্য ব্যক্তি। সুতরাং সন্তানের মলমূত্র দূর করা তার পক্ষে অসঙ্গত। যেখানে প্রীতির বন্ধন নাই, সেখানেই এই বোধ আসে, এই ভাব আসে, সেখানেই মান্য জ্ঞান, গৌরব বুদ্ধি। প্রীতির প্রভাবে অর্থাৎ যত প্রীতির গাঢ়তা হবে, তত পারস্পরিক সেবার মাধ্যমে সেবার মধ্যে সংকোচ, সমস্ত দূরত্ব সব দূরীভূত হয়ে যায়। প্রীতির এটাই সর্বগত ধর্ম। প্রীতির প্রভাবেই লালক লাল্যকে নিতান্ত আপনজন মনে করে তার পরিচর্যা করতে থাকে। তার মলমূত্রাদি স্পর্শ করতেও তার কোনো ঘৃণাবোধ হয় না, ঘৃণার কোনো লেশাবাসও মনে আসে না, বরঞ্চ তার এই পরিচর্যাত্মক সেবার মাধ্যমে সে এক অভূতপূর্ব আনন্দের অনুভব করে থাকে। হরিদাস সনাতনের প্রতিও প্রভুর এই জাতীয় ভাব প্রভু বলছেন, তোমাদিগকে আমি আমার বালক বা শিশু সন্তানের মতন মনে করি। মাতার জইছে বালকের অমেধ্য লাগে গায়ে। এই পয়েন্টে মাতা পুত্রের দৃষ্টান্ত দ্বারা
প্রভু লাল্য লালক সম্বন্ধীটিকে আরো বিশেষভাবে বুঝাচ্ছেন। প্রভু বলছেন, দেখো, সন্তানকে যখন মাতা লালন করেন, কোলে নিয়ে আদর করেন, সোহাগ করেন, সেই লালনকালে সন্তানের মলমূত্র মাতার গায়ে লাগে। হঠাৎ মলমূত্র ত্যাগ করে বসে শিশু সন্তান, তার তো বোধ নাই। এই যে মলমূত্র অর্থাৎ অমেধ্য, তাতে মাতার মনে কোনো ঘৃণার উদ্রেক হয় না, বরং সন্তানকে মলমূত্র থেকে রক্ষা করতে পেরেছেন এটি মনে করে মাতার মনে আনন্দই হয়। ঠিক সেই রকম সনাতন হরিদাস, তোমরা আমার শিশু সন্তান তুল্য লাল্য, আর আমি মাতার তুল্য তোমাদের লালক। তোমাদের দেহে যদি কিছু ক্লেদ, অর্থাৎ উদ্দেশ্য সনাতনের কণ্ডুরসা, ক্লেদও থাকে, তবে তাহাতেও আমার মনে কখনো ঘৃণার উদয় হয় না, বরং তোমাদিগকে তখনও স্পর্শ করতে, আলিঙ্গন করতে আমার যথারীতি যথাবৎ আনন্দ জন্মায়, আনন্দ প্রাপ্ত হই। শিশু সন্তানের দেহে যদি কণ্ডুরসা থাকে, তাহলে কি মাতা তাকে কোলে নেন না? মাতা কি তাকে কোলে নিতে ঘৃণাবোধ করেন? সেটি তো নয়। লাল্লামেধ্য লালকে চন্দন সমভায়। প্রভু বলছেন, শিশু সন্তানের মলমূত্র মাতার নিকটে যেমন ঘৃণার বস্তু নহে, বরং চন্দনের স্পর্শে যেমন সুখের অনুভব হয়। শিশু সন্তানের মলমূত্রময় দেহ আলিঙ্গন করে, অর্থাৎ তাকে লালন করে, মাতার তদ্রূপ বা ততোধিক সুখী অনুভব হয়। তদ্রূপ সনাতন গায়ের কণ্ডুরসা দেখে তাকে আলিঙ্গন করতেও আমার কোনো ঘৃণার উদ্রেক হয় না। ঘৃণা তো দূরে থাক, ঘৃণার আভাসও আসে না, বরং মনে অত্যন্ত সুখ অনুভব করি, আনন্দ অনুভব করি। এটাই হচ্ছে বাস্তবিক প্রীতির লক্ষণ। কেননা প্রীতি সেটি নিরপেক্ষ, অন্য বস্তু নিরপেক্ষ সামগ্রী হচ্ছে অন্তরের প্রীতি। বাহ্যিক মলমূত্র বা আন্তরিক দোষাদিতেও প্রীতির কোনো শিথিলতা জন্মে না, যেটা প্রকৃত প্রীতি। জাগতিক প্রীতি নয়, জাগতিক প্রীতি তো স্বার্থের প্রীতি। সেটাকে প্রীতির মতন দেখতে মনে হলেও সেটি যথার্থ প্রীতি নয়। প্রীতি সদা সর্বদাই সেটি হবে অন্তরে নিঃস্বার্থ। প্রীতির ধর্মটাই আলাদা। পিত্তাস্পদের সুখানুসন্ধানই হচ্ছে প্রীতির ধর্ম। সে যেভাবেই হোক না কেন, যেরকম সম্বন্ধই হোক না কেন। প্রভুর কথা শুনে হরিদাস বলছেন, হরিদাস কহে, তুমি ঈশ্বর দয়াময়, তোমার গম্ভীর হৃদয় বুঝানো না যায়। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তুমি তো স্বয়ং ভগবান, সর্বশক্তিমান, আর যেহেতু তুমি ঈশ্বর, সর্বশক্তিমান, স্বয়ং ভগবান, তা তোমার দয়ালু গুণ তো থাকবেই, পরম করুণাময়, দয়াময়। তোমার হৃদয়ের যে গূঢ় ভাব, অর্থাৎ কি উদ্দেশ্যে যে তুমি কখন কি করো, যেহেতু তুমি সর্বশক্তিমান ঈশ্বর, এই জন্যে সেটা বুঝবার শক্তি আমাদের নাই। এখানে হরিদাস ঠাকুর শ্রী গৌরসুন্দরকে দুটি বিশেষণ দিয়েছেন, একটি ঈশ্বর, একটি দয়াময়। বিশেষত ঈশ্বর ও দয়াময় শব্দদ্বয়ের তাৎপর্য, অর্থাৎ হরিদাস ঠাকুর বলতে চাইছেন, আমাদের মতন অধম জীবকেও যে তুমি অঙ্গীকার করে নিয়েছ, তোমার দীন দয়ালুতা গুণই তাহার একমাত্র হেতু। আর যেহেতু তুমি ঈশ্বর, স্বতন্ত্র ভগবান, কোনো কিছুর অপেক্ষা নাই। কিন্তু প্রভু বলছেন, তাহা নহে, আমি তোমাদিগকে আমার লাল্য মনে করি, আর আমার নিজেকে তোমাদের লালক মনে করি। তাই অন্যের নিকট যা ঘৃণার বিষয়,
এমন কিছু তোমাদের মধ্যে থাকলেও আমার তাতে ঘৃণার উদ্রেক হয় না, কেননা তোমাদের প্রতি আমার প্রীতির সম্বন্ধ। একথা শ্রবণ করে হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তুমি ঈশ্বর, সমস্ত জগতের সৃষ্টিকর্তা, তাই তুমি তো সকল জীবেরই পিতা, আর জীব মাত্রই তোমার সন্তান তুল্য। এই হিসাবে আমাদের মতো অধম জীবকেও তুমি লাল্য জ্ঞান করতে পারো। ঈশ্বর এই শব্দ প্রয়োগের এটাই হচ্ছে তাৎপর্য, হরিদাস ঠাকুরের মনের ভাব। কিন্তু প্রভু লাল্য লালকের মধ্যে একটা বিশেষত্ব এই যে, লাল্যের প্রতি লালকের যেমন একটা স্বাভাবিক স্নেহ প্রীতি থাকে, সেই রকম লালকের প্রতিও লাল্যের একটা স্বাভাবিক প্রীতি থাকে। শিশু সন্তানের নিমিত্ত মাতার যেমন একটা প্রাণের টান, অর্থাৎ মাতা যেখানে যে কাজেই রত থাকুন না কেন, মনটি সদা সর্বদা শিশু সন্তানের প্রতিই থাকে, সেই দিকে আকর্ষণ থাকে। মাতার প্রতিও কিন্তু ঠিক সেই রকম শিশু সন্তানের একটা প্রাণের টান আছে, কেননা জন্মের পর থেকে শিশু একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মাতা, অর্থাৎ একটা প্রাণের সম্বন্ধ, প্রাণের টান। যে কোনো অবস্থায় মাতার কাছেই সে সুখী, আনন্দিত। আর মাতা ভিন্ন শিশু সন্তান আর কিছু জানেও না। মাতার প্রতি তার আন্তরিক টান, প্রীতির সম্বন্ধ। তা আমাদের মতন অধম জীবকেও যদি তুমি লাল্য জ্ঞান করো, সেই অনুসারে পরম স্নেহে তুমি যদিও আমাদের লালন করো, সেটা তোমার তরফ থেকে ঠিক আছে। আমাদের কিন্তু তোমাদের প্রতি তোমার প্রতি তদনুরূপ প্রীতি নাই। লাল্যের যে জাতীয় প্রীতি থাকা উচিত, সে জাতীয় প্রীতি কিন্তু আমার নাই, আমাদের নাই। সন্তানের প্রতি মাতার যেরূপ স্নেহ, আমাদের প্রতি তোমারও সেই রূপ স্নেহ আছে ঠিক, কিন্তু মাতার প্রতি সন্তানের যেরূপ প্রীতির বা প্রাণের টান, অর্থাৎ সন্তান যেমন মাতা ভিন্ন আর কিছু জানে না, আর কিছুর অপেক্ষা নাই, আর কিছুর আকর্ষণ নাই, আর কোনো কিছুতে আসক্তি নেই, তোমার প্রতি আমাদের সে ভাবতা তাদৃশ্য ভাব নাই। আমাদের মনের মধ্যে অনেক রকম জড়জাগতিক বিষয়ে আসক্তি হ্যান সব আছে, যদিও দৈন্যবশতী হরিদাস ঠাকুর এই কথা বলছেন। হরিদাস ঠাকুর বলছেন, তথাপি যে তুমি আমাদিগকে লাল্য জ্ঞান করো, তোমার প্রতি আমাদের তাদৃশ্য প্রীতির সম্বন্ধ নাই বা প্রাণের টান নাই, কিন্তু তথাপিও তুমি যে আমাদের লাল্য জ্ঞান করো, আমাদের প্রতি তোমার প্রীতির টান, প্রীতির আকর্ষণ বিদ্যমান আছে, তার কারণ হচ্ছে তুমি দয়াময়, তুমি করুণাময়। তোমার করুণা গুণেই ইহা সম্ভব। এই ধারণা, অর্থাৎ হরিদাস ঠাকুর এই যে দয়াময়, ঈশ্বর দয়াময়, এ দুটো শব্দ বলার উদ্দেশ্য এই রকমই। কিন্তু তবুও এটা আমার ধারণা, আমাদের মনের ভাবনা এটা, যে তুমি দয়াময়, এই জন্যেই আমাদের তোমার প্রতি কোনো রকম তাদৃশ্য প্রীতি না থাকায়ও আমাদের প্রতি তোমার লাল্য জ্ঞান বিদ্যমান আছে, যেহেতু তুমি দয়াময়। এটাই আমার মনের ধারণা। হরিদাস ঠাকুর এই কথা বলছেন। তবে এ ধারণাটা প্রকৃত নাও হতে পারে, কারণ তুমি তো ঈশ্বর, ভগবান। তোমার হৃদয়ের গুরুতম উদ্দেশ্য জানবার সামর্থ্য তো আমাদের নাই। একটি দৃষ্টান্ত দিয়ে হরিদাস ঠাকুর বলছেন, বাসুদেব গলৎকুষ্ঠ অঙ্গে ক্রীড়াময়, তারে আলিঙ্গন কইলে হইয়া সদয়। আলিঙ্গিয়া কইলে তার এক কন্দর্প সম অঙ্গ, কে বুঝিতে পারে তোমার কৃপার তরঙ্গ। দৃষ্টান্ত দিচ্ছেন যে বাসুদেবের গলিত কুষ্ঠ হয়েছিল,
সমস্ত দেহে কুষ্ঠের ক্ষত, সেই ক্ষতে কীট জন্মেছিল, আর সেই কীট ক্ষত থেকে যদি কোনোভাবে নিচে পড়ে যেত, বাসুদেব সেটাকে আবার তুলে নিজের দেহেতেই স্থাপন করত। সেই ক্ষতের যে পুঁতি, দুর্গন্ধময় যে রস, রক্ত ইত্যাদি, তাই ছিল সেই কীটের জীবন ধারণের হেতু। আর এই ক্ষতের জন্যে তার শরীরে ছিল দুর্গন্ধ। আর কীটের এই যে বীভৎসতা, যেটা দেখা যায় না, এই ক্ষতের দুর্গন্ধে এবং কীটের বীভৎসতায় কেউ তার ধারের কাছে যেত না। কিন্তু প্রভু যখন দক্ষিণ দেশ ভ্রমণ করে, যখন সেই কুর্ম প্রদেশে কুর্ম ব্রাহ্মণের নিকটে ছিলেন, সংবাদ পেল বাসুদেব, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। কারণ বাসুদেবের তো লোকালয়ে লোকর সঙ্গে মেলামেশা তো নাই। প্রভু পরদিন প্রত্যুষে চলে গেছেন, কিন্তু বাসুদেব তার প্রভুর দর্শনের আশায় এসে উপস্থিত হয়েছেন। প্রভু তো অতি প্রত্যুষেই চলে গেছেন। যখন দর্শন হলো না, তখন বাসুদেব অত্যন্ত আর্তি সহকারে, হা প্রভু, আমার মতো পতিত জীব যদিও দর্শনের অযোগ্য, কিন্তু তুমি তো করুণাময়, তোমার দর্শন থেকে আমি বঞ্চিত রয়ে গেলাম। আর্তি সহকারে এমন আর্ত ডাকে বাসুদেব ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে প্রভু সেখানে প্রকট হলেন। প্রকট হয়ে বাসুদেবকে ভূমিতে থেকে তুলে বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। এতাদৃশ ঘৃণিত শরীর বাসুদেবের, গলিত কুষ্ঠময়, পোকা কিলবিল কিলবিল করছে, বিন্দুমাত্র কোনো ঘৃণা, লেশ ইত্যাদির কোনো আভাসও প্রকাশ হলো না। প্রভু তাকে তুলে কৃপা করে আলিঙ্গন করলেন, আর আলিঙ্গন মাত্রেই তার দেহের যে ক্ষত, তার দেহের যে কীট, সেসব কোথায় অদৃশ্য হয়ে গেল। তার দেহটি কামদেবের ন্যায় সুন্দর হয়ে গেল। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু, এই যে তোমার কৃপার ভঙ্গি, বাসুদেবকে যে তুমি এরকম কৃপা করলে, এই কৃপার ভঙ্গিটি আমরা কি বুঝব? হয়তো তুমি ঈশ্বর বলে লালক রূপে লাল্য জ্ঞানে গলত কুষ্টি বাসুদেবকে আলিঙ্গন করেছ, আর দয়াময় বলে তার ব্যাধি দূর করে দিয়েছ, এটা ঠিক। কিন্তু কে বুঝিতে পারে তোমার কৃপার তরঙ্গ? তুমি করুণাময়, তোমার কৃপার যে কিভাবে যে তুমি কাকে কৃপা করো, সেই কৃপার মহিমা কে বুঝতে পারে? প্রভুর আলিঙ্গন মাত্রেই বাসুদেবের কুষ্ঠব্যাধি প্রভুর কৃপায় দূর হয়ে গেছেন। সেই প্রভুই কৃপা করে সনাতনকে বহুবার আলিঙ্গন করিতেছেন, কিন্তু কই সনাতনের গাত্রের পণ্ডুরসা তো দূর হলো না। প্রভুর এই যে কৃপা বিকাশের এই যে পার্থক্য, এটাকেই লক্ষ্য করে, অর্থাৎ হরিদাস ঠাকুর ইঙ্গিতে সেটাই বলতে চাচ্ছেন, বুঝাতে চাইছেন, যে তোমার কৃপার যে মহিমা বা কৃপার যে নিগুড়ত্ব, সেটা কে বুঝতে পারে? প্রভুর কৃপা বিকাশের এই যে পার্থক্য, এটাতেই লক্ষ্য করে বলছেন, কে বুঝিতে পারে তোমার কৃপার তরঙ্গ। প্রভু কহে, বৈষ্ণবের দেহ প্রাকৃত প্রভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। এইবার প্রভু প্রকৃত কথা বলছেন। সনাতন নিত্যসিদ্ধ ভগবত পরিকর, পারিষদ দেহ এই না হয় দুর্গন্ধ। পরবর্তী যে প্রয়ার বলবেন, মহাপ্রভু তাহা প্রকাশ করেছেন। নিত্যসিদ্ধ ভগবত পরিকর, তাদের মধ্যে তত্ত্ব হিসাবে দুইটি শ্রেণী আছে।
এক হচ্ছে নিত্য মুক্ত জীব, অনাদিকাল থেকে যারা মুক্ত, ভগবত সেবায় রত, ভগবত পার্ষদ, কিন্তু তারা জীব তত্ত্ব, শ্রী ভগবানের জীব শক্তির অংশ। আর একটি পারিষদ আছে, ভগবত পরিকর আছেন, তাহারাও অনাদিকাল থেকে প্রভুর সেবায় রত, কিন্তু তারা জীব তত্ত্ব নন, জীব শক্তির অংশ নন, তারা হচ্ছেন স্বরূপ শক্তির অংশ, ভগবানের চিৎ শক্তির বিলাস। সনাতন হচ্ছে এই স্বরূপ শক্তির অংশ, চিৎ শক্তির বিলাস। যেমন ললিতা, বিশাখা আদি, শ্রীরূপ মঞ্জুরি আদি, এরা সকলেই আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা লাদিনী শক্তির বিলাস স্বরূপ। তো ব্রজের লবঙ্গ মঞ্জুরি শ্রী সনাতন গোস্বাইপাদ এই শ্রেণীর ভুক্ত। সুতরাং তত্ত্বত তিনি জীব শক্তিই নন, তিনি জীব তত্ত্ব নন, তিনি লাদিনী শক্তি। তথাপি কিন্তু শ্রীমন মহাপ্রভু নরলীলায় লীলা শক্তির প্রভাবে সনাতনের জীব অভিমান। কেননা লৌকিক লীলা, লীলা পুষ্টির নিমিত্ত লীলা শক্তি যাকে দিয়ে যেরকম অভিনয় করাচ্ছেন, অর্থাৎ লীলা কার্য করাচ্ছেন, তাকে সেই রকমই করতে হবে। তা সনাতনের হচ্ছে জীব অভিমান, সাধারণ জীব নয়, মায়াবদ্ধ জীব বলে অনুভব করেন। যেমন অভিমান, জীবের হৃদয়ে যেমন অভিমান থাকে, ধনের অভিমান, কুলের অভিমান, বিদ্যার অভিমান ইত্যাদি ইত্যাদি নানাবিধ যে অভিমান থাকে, সেটা তার মনোগত ধর্ম, অনুভবগত, বাহ্যিক নয়। অভিমানটা বাহ্যিক নয়, অভিমানের যে ক্রিয়া সেটা হচ্ছে বাহ্যিক। তা সনাতন গোস্বাইপাদ তিনার হৃদয়ে তিনি স্বরূপ শক্তির বিলাস, লাদিনী শক্তির বিলাস হয়েও তার হৃদয়ে যে জীব অভিমান, নিজেকে মায়াবদ্ধ জীব বলে মনে করেন, এটা তার অনুভব। তাই নিজের দেহকেও পাঞ্চভৌতিক প্রাকৃত দেহ বলে মনে করতেন। তাই মহাপ্রভু বলে দিচ্ছেন যে সনাতন জীবতত্ত্ব নহে। যেহেতু জীবতত্ত্ব নয়, সুতরাং তার দেহ পাঞ্চভৌতিক প্রাকৃত দেহ নয়, পারিষদ দেহই। এটা ভগবত পার্শ্বদ দেহ, নিত্য সিদ্ধ পার্শ্বদ দেহ। তবুও যদি তর্কের অনুরোধে স্বীকার করা যায় যে সনাতন জীবতত্ত্বই, তথাপি তার দেহ প্রাকৃত হতে পারে না। কেননা সনাতন বৈষ্ণব, বৈষ্ণবের দেহ কখনো প্রাকৃত নয়, অপ্রাকৃত, চিদানন্দময়। সুতরাং সনাতনের দেহ অপ্রাকৃত, চিদানন্দময়। এখন অপ্রাকৃত চিদানন্দময় যে দেহ, সে দেহ তো আমি উপেক্ষা করতে পারি না। বৈষ্ণবের দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। এখন এই যে বৈষ্ণবের দেহ বলতে আমরা কি বুঝবো? প্রভু তো অপ্রাকৃত চিদানন্দময় বলে দিলেন। এই বৈষ্ণব কিরকম বৈষ্ণব? বৈষ্ণব শব্দের অনেক রকম অর্থ আছে, প্রভু নিজেই বলেছেন। বৈষ্ণব সেবার সম্বন্ধে যার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায় তিনিই বৈষ্ণব। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছেন এবং যিনি বিষ্ণু পূজা পরায়ণ, হরিবাসর ব্রত আদি করেন, তিনিও বৈষ্ণব। যার মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম বিরাজমান আছেন, তিনিও বৈষ্ণব। আবার এমন এমন ভক্ত বা বৈষ্ণব আছেন
যার দর্শন মাত্রই মুখে কৃষ্ণ নামে স্ফুরিত হয়, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তিনিও বৈষ্ণব। যিনি শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেছেন তিনিও বৈষ্ণব। বৈষ্ণবের এত রকম প্রকারভেদ, সবাইকেই বৈষ্ণব বলা যায়। তাহলে প্রভু এখানে কোন বৈষ্ণবের কথা বলছেন, কোন রূপ বৈষ্ণবের দেহকে অপ্রাকৃত বলেছেন, যা পরবর্তী পয়ারে বিশেষ করে প্রভু ব্যক্ত করেছেন। বলছেন ভক্তের দেহ প্রাকৃত অর্থাৎ প্রকৃতি হতে জাত, সুতরাং বিকারশীল সেটি নহে। অপ্রাকৃত অর্থাৎ যাহা প্রকৃতি থেকে জাত নহে, যাহা চিন্ময় নিত্য। চিন্ময় ও আনন্দময়, এই জন্য চিদানন্দময়। ভগবান চিন্ময় এবং আনন্দময়, তিনি যাহাদিগকে নিজজন বলে অঙ্গীকার করে নেন। যেমন পরশমণির স্পর্শেও লোহা সোনা হয়ে যায়, এটা তো প্রাকৃত বস্তু। পরশমণির স্পর্শে লোহা সোনা হয়ে যায়, কিন্তু বৈষ্ণবের ভক্তের সঙ্গে বা প্রভাবে শুধু তার প্রাকৃত যে মায়িক সংস্কার সংসার বন্ধন দূরীভূত হয় তা নয়, সে ভক্ত হয়ে যায়। অর্থাৎ পরশমণির স্পর্শে সোনা হতে পারে, পরশমণি হয় না, কিন্তু ভক্তের সঙ্গে সে ভক্ত হয়ে যায়। তা আনন্দ চিন্ময় এবং আনন্দময় শরীর ভক্তের। ভক্ত বৈষ্ণবের দেহ প্রাকৃত নহে, পরন্তু ইহা অপ্রাকৃত, চিন্ময়, আনন্দময়। যাহা চিন্ময় তাহাতে কোনো প্রাকৃত বিকারের স্থান নাই। সুতরাং ভক্তের চিন্ময় দেহে কণ্ডু আদি ইত্যাদি প্রাকৃত রোগের কোনো সম্ভাবনা নাই। আবার যাহা আনন্দময়, তাহাতে তো কোনো রকম দুঃখের লেশাবাস অনুভব হতে পারে না। এখন কোন সময় কিভাবে বৈষ্ণবের দেহ অপ্রাকৃত হয়, প্রভু সেটা বলছেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। শ্রী ভগবান সচ্চিদানন্দময়, আত্মসম মানে সচ্চিদানন্দময়ত্ব প্রাপ্তি। দীক্ষার সময় ভক্ত শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করেন, শ্রীকৃষ্ণ সেই কালে তাকে আত্মসম করেন। এই পরে ব্যক্ত হয়েছে। পরবর্তীতে মর্ত যদা ইত্যাদি শ্লোকে তার প্রমাণ উদ্ধৃত হয়েছে। দীক্ষাকালে মানে দীক্ষার সময়, মন্ত্র দীক্ষা গ্রহণের সময়, শ্রী গুরুদেবের নিকট থেকে ইষ্টমন্ত্র গ্রহণের সময়, গুরুপদেশ কালে, সেই সময় প্রথমে আত্মসমর্পণ করতে হয়। শ্রীকৃষ্ণ চরণে নিজের দেহ, মন, প্রাণ সমস্ত কিছু, অর্থাৎ আমার বলতে যা কিছু সমস্ত নিবেদন করা, সমর্পণ করা। নিজেকে এবং নিজের বলতে যা কিছু আছে সমস্তই শ্রীকৃষ্ণের চরণে সম্যক রূপে অর্পণ করা। সমর্পণ মানে শুধু অর্পণ নয়, সম্যক রূপে অর্পণ। নিজের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এক কথা ইহকাল, পরকাল ইত্যাদি যাহা কিছু আছে, বা যাহা কিছু প্রাপ্তির জন্য অন্তরে বাসনা আছে, সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের চরণে সম্যক রূপে অর্পণ করা। অর্থাৎ তার লেশাবাসও কিছু রাখা নয়, সম্পূর্ণ অর্পণ হবে এবং সম্যক রূপে অর্পণ হবে। ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিত আত্মা শ্লোকের এই শব্দদ্বয়ের মধ্যে আত্মসমর্পণের তাৎপর্য ব্যক্ত করা আছে। ত্যক্ত সমস্ত কর্মা, এই শব্দের টিকায় চক্রবর্তীপাদ লিখেছেন, গুরু উপদেশ কালে ত্যক্ত সমস্ত বর্ণাশ্রম ধর্ম কামনঃ। আর নিবেদিত আত্মা শব্দের টিকায় বলেছেন, নিবেদিত আত্মানৌ অহন্তাস পদ মমতাস পদে।
আমি ও আমার বলতে যা কিছু তাই হচ্ছে অহন্তাস্পদ মমতাস্পদ। তা অহন্তাস্পদ মমতাস্পদে যেন সব জয়ং মমাস্তি যৎ কিঞ্চিদিহ লোকে পরত্র চ তৎসর্বং ভবত নাথ চরণেষু সমর্পিতম ইতি ব্যবসায়বান ভবতি। আমাকে এবং আমার বলতে যা কিছু আছে, ইহকালে পরকালে আমার যাহা কিছু আছে, হে নাথ শ্রীকৃষ্ণ, তৎ সমস্তই তোমার চরণে সম্যক রূপে অর্পণ করলাম। এইরূপ বলে আত্মনিবেদন করে যে ব্যক্তি তদ অনুরূপ আচরণ করে থাকেন তাকেই বলা হয় আত্মসমর্পণকারী। মুখে সমর্পণ করে দিলাম, মুখে বলে ছেড়ে দিলাম, অথচ আমার যে চরিত্রগত স্বভাব, কামনা, বাসনা সব কিছুই বিদ্যমান রইল, সেটাই আত্মসমর্পণ হয় না। এই যে টিকাতে বলেছেন, হে নাথ, তৎ সর্বং ভবত নাথ চরণেষু সমর্পিতম ইতি। এই নাথ শব্দের তাৎপর্যই আত্মসমর্পণকারী শ্রীকৃষ্ণকেই সর্বতভাবে নিজের নাথ বা স্বামী, নিয়ন্তা বলে মনে করেন। আত্মসমর্পণকারী দেহ ইন্দ্রিয়াদি সমস্তই আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে তাহাতে নিজের কোনো অধিকার আর থাকে না, অর্থাৎ নিজের স্বতন্ত্রতাই আর থাকে না। সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের হয়ে যায়, সে নিজেও শ্রীকৃষ্ণেরই হয়ে যায়। নিজের কোনো কার্যে অর্থাৎ ব্যক্তিগত কোনো বাসনা পূর্তির নিমিত্ত তার দেহ ইন্দ্রিয় আদি আর ব্যবহার করা চলে না। নিজের কোনো কার্যে তাহার কোনো চেষ্টা থাকে না, তার সমস্ত চেষ্টা, সমস্ত বাসনা আত্মসমর্পণের ক্ষণ থেকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্তই হয়ে থাকে। যেমন দৃষ্টান্ত দিয়েছেন বিকৃত গরুর রক্ষণাবেক্ষণ। যদি কেউ তার নিজের গোমাতাকে অপরের কাছে বিক্রয় করে দেয় বা দান করে দেয়, যাই হোক সমর্পণ করে দেয়, সেই গরুর গোমাতার রক্ষণাবেক্ষণ, ভরণ পোষণ ইত্যাদি সম্বন্ধে যেমন তার আর কোনো দায় দায়িত্ব বা চিন্তা ভাবনা কিছু থাকে না। যার কাছে দেওয়া হয়েছে সমস্ত চিন্তা ভাবনা তার, সে কি করছে না করছে সে খোঁজও সে নেয় না। ঠিক সেই রকম আত্মসমর্পণকারীও তার নিজের দেহদৈহিক বস্তুর রক্ষণাবেক্ষণের নিমিত্ত কোনরূপ চেষ্টা বা ভাবনার আভাসও তার মনে থাকবে না। এইরকম ভাবে যদি সম্যক আত্মসমর্পণ করা যায়, করা সম্ভব হয়, তাহলেই বলেছেন সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই কালে মানে সেই সময়ে, আত্মসমর্পণের সময়ে। আত্মসম অর্থাৎ নিজের তুল্য, কৃষ্ণের তুল্য। শ্রীকৃষ্ণ যেমন গুণাতীত অপ্রাকৃত চিন্ময়, আত্মসমর্পণকারীকেও তিনি তদ্রূপ গুণাতীত অপ্রাকৃত চিন্ময় করে নেন। কেবল গুণাতীতাংশেই বা চিন্ময়ত্বাংশেই শ্রীকৃষ্ণের সহিত আত্মসমর্পণকারীর সমর্থন, সর্ববিষয়ে নয়। আত্মসম মানে তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণ হয়ে গেলাম তা নয়। শ্রীকৃষ্ণের যে গুণাতীত অপ্রাকৃতত্ব এবং চিন্ময়ত্ব, সেই অংশে অর্থাৎ সে আত্মসমর্পণকারীকে অপ্রাকৃত চিন্ময় করে দেয়। সর্ববিষয়েতে কেউ কৃষ্ণের তুল্য হতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ স্বজাতীয় ভেদ শূন্য অদ্বয় জ্ঞান তত্ত্ব। শ্লোকের অর্থাৎ পরবর্তী শ্লোকের অমৃতত্বং বা আত্মভুয়ায় এই শব্দদ্বয়ে আত্মসমতার অর্থ ব্যক্ত করেছেন। অমৃতত্বং শব্দের টিকায় চক্রবর্তীপাদ লিখেছেন অমৃতত্বং মরণ ধর্মা ভাবং, অর্থাৎ মরণ ধর্ম শূন্যতা। সুতরাং অপ্রাকৃতত্ব অর্থাৎ চিন্ময়ত্ব।
বৈষ্ণব দর্শনী টিকাতেও তাই বলেছেন। অমৃতত্বং সংসার ধ্বংসেন মরণাতিতত্বং পরমানন্দ রসংবা, অর্থাৎ আত্মসমর্পণকারী মরণাতিতত্ত্ব অর্থাৎ অপ্রাকৃতত্ব অথবা পরমানন্দ রস লাভ করেন। আর আত্ম উভয় শব্দের বৈষ্ণব দর্শনী টিকাকার লিখেছেন অত্যন্ত সংযোগায়, অর্থাৎ সেবা যোগ্যত্ব। চক্রবর্তীপাদ এই টিকায় লিখেছেন আত্মভাবায় আত্মন সন্ন স্থিতই কল্পতে যত্রাহং তিষ্ঠামি ত্রয়ী তব সোপি মত সেবার্থং তিষ্ঠতীর্থ। আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ যেখানে থাকি আত্মসমর্পণকারীও সেই স্থানে আমার সেবার নিমিত্ত অবস্থান করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবাযোগ্যতা প্রদান করেন, সেবাযোগ্য চিন্ময়ত্ব প্রদান করেন। পরবর্তী পয়েও এই কথা স্পষ্ট রূপে বলেছেন। বিচিকিৎসত শব্দের টিকায় চক্রবর্তীপাদ লিখেছেন আত্মসমর্পণকারী নিস্ত্রৈগুণ্য এবং স্যাৎ। নিস্ত্রৈগুণ্য অর্থাৎ গুণাতীত অপ্রাকৃত হয়ে যান। সুতরাং আত্মসমর্পণকারী কেবল গুণাতীতত্ব বা অপ্রাকৃতত্ব এই চিন্ময়ত্ব অংশেই শ্রীকৃষ্ণের সম্মত লাভ করেন, সমস্ত বিষয় নহেন। তাহলে সেই কালে করে আত্মসম, যথাশ্রুত অর্থে বোঝা যায় দীক্ষার সময় ভক্ত চিন্ময়ত্ব লাভ করে নেন, সেই সময় কৃষ্ণ তাকে অপ্রাকৃত করে দেন। কিন্তু মর্ত যদা এই শ্লোকের অর্থ যদি পর্যালোচনা করা যায় তাহলে তাতে বোঝা যায় শ্লোকটি হচ্ছে মর্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদা মৃতত্বং প্রতিপদ্য মান ময়াত্ম ভুয়ায় চ কল্পতে বই। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের শ্লোক। প্রমাণ স্বরূপে এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন মহাপ্রভু। তো যাই হোক, দীক্ষাকালেই ভক্ত সম্পূর্ণ চিন্ময়ত্ব লাভ করেন না, কেননা আত্মসমর্পণ সম্পূর্ণ হয় না, সম্যকরূপে হয় না। সেই সময় থেকে চিন্ময়ত্ব লাভের শুরু হয়। পরে যখন সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে যখন তার অন্তরের যে ভোগ বাসনার লেশাবার সমস্ত দূরীভূত হয়ে যায়, আত্মশুদ্ধ হয়ে যায়, চিন্ময়ত্ব অর্থাৎ প্রাকৃত গুণরহিত হয়ে যায়, গুণাতীত হয়ে যায়, নিষ্ঠা রুচি ইত্যাদি স্তর অতিক্রম করতে থাকে এবং রতি পর্যায়ে যখন পৌঁছান তখনই সম্যক চিন্ময়ত্ব লাভ হয়ে থাকে। বিচিকিৎসিত শব্দের টিকায় চক্রবর্তীপাদ ইহাই ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন বিচিকিৎসত ইতি সম্প্রত্যয় যোগাৎ নির্গুণ কর্তুমারত্বমান এব শনৈ শনৈর ভক্তাভ্যাসবান নিষ্ঠা রুচ্যা শক্তি রীতি ভূমিকা রূঢ় এব সম্যক নির্গুণ স্যাৎ। এখন প্রশ্ন হতে পারে, দীক্ষার সময় আত্মসমর্পণকালে যদি চিন্ময়ত্ব লাভের আরম্ভ মাত্র হয় এবং সেই চিন্ময়ত্ব প্রাপ্তি হয় রতি পর্যায়ে পৌঁছালে, তা রতি পর্যায়ে আরোহণের পূর্বে যদি সম্যক চিন্ময়ত্ব লাভ নাই হয়, তাহলে কেন এই কথা বলছেন সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম? সেই সময়ে কৃষ্ণ তাকে আত্মসম চিন্ময় করেন, একথা কেন বললেন? তার উত্তরে বলা যায় শ্রীকৃষ্ণ আত্মসমর্পণ করেন, তার চিন্ময়ত্ব লাভ নিশ্চিত, সে অবশ্যই চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। এটি সূচনা করার উদ্দেশ্যেই বলেছেন সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। আত্মশক্তিহীন কোনো শিশু যদি সমুচ্চ পর্বত শৃঙ্গ থেকে উত্তাল তরঙ্গময় সমুদ্রে নিপতিত হয় আর তাহার উদ্ধারের সমস্ত পথই যদি রুদ্ধ হয়ে যায়, তবে তার মৃত্যু নিশ্চিত।
তার মৃত্যু নিশ্চিত জেনে যেমন তাহার মৃত্যুর পূর্বেই মৃত্যুর উপক্রমেই লোকে বলে থাকে শিশুটি সমুদ্রে পড়ে মারা গেল, তদ্রূপ যে ব্যক্তি সর্বতভাবে শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেছেন, এই আত্মসমর্পণ থেকে তাহাকে নিবৃত্ত করবার নিমিত্ত তিনি নিজে অথবা অপর কেহ যদি চেষ্টা না করেন, তাহলে তাহার চিন্ময়ত্ব প্রাপ্তি নিশ্চিত বলে আত্মসমর্পণকালে চিন্ময়ত্ব লাভের উপক্রমেই বলা হয়েছে সে চিন্ময়ত্ব লাভ করেছে। এখানে মূল বিষয় হইতেছে আত্মসমর্পণ, সম্যক আত্মসমর্পণ। এই যে আত্মসমর্পণ করা হলো, ওই আত্মসমর্পণ থেকে তাকে নিবৃত্ত করার বহু আছে। নিজের ভিতরের যে ভোগ বাসনা, এটাই হচ্ছে সবচেয়ে প্রধান অন্তরায়। মুখে বলে দিলাম, সমর্পণ করে দিলাম সমস্ত কিছু, কিন্তু এত সহজ বস্তু তো নয়। অনাদি জন্মের যে ভোগ বাসনা, সেটা আমার এক মুখের কথায় সেটি চলে যাবে, সেটি সম্ভব নয়। তার জন্যে গুরুপদিষ্ট ভজন করতে হবে। ভজন করতে করতে ধীরে 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 ভোগ বাসনা একটু একটু করে দূরীভূত হতে থাকবে। যখন সম্যক রূপে দূরীভূত হয়ে যাবেন, চিত্ত শুদ্ধ হয়ে যাবে, অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে আরো পরিমার্জিত হয়ে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে রতি স্তরে পৌঁছাবেন। তবে কথা হচ্ছে, যদি আত্মসমর্পণ ঠিক ঠিক করেন, মন্ত্র দীক্ষা কালে কোনো রকম কপটতা ছলচাতুরি যদি না থাকে উদ্দেশ্য, তাহলে শ্রীগুরু করুণা তাকে ভজন করিয়ে তাকে সেই রতি বা প্রেমের স্তরে পৌঁছে দেবে। সেটি তার উৎকণ্ঠা অনুযায়ী, ভজন উৎকণ্ঠা অনুযায়ী এক জন্মে হোক আর বহু জন্মেই হোক, নিশ্চিত সে চিন্ময়ত্ব লাভ করবে, অপ্রাকৃত চিন্ময়ত্ব অর্থাৎ প্রেম তত্ত্ব লাভ করবে, ভগবৎ পার্শ্বদত্ত প্রাপ্ত হবে, ইহা নিশ্চিত। তবে সেটা কতদিনে হবে, সেটি তার ভজন উৎকণ্ঠা, ভজন চেষ্টা, ভজন ক্রিয়ার উপর নির্ভর করে। সেই দেহ তার করে চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ যে আত্মসমর্পণকারীর দেহকে কেবল চিন্ময়াত্মাংশে আত্মসমর্পণ করে নেন তা নন, শ্রীকৃষ্ণের চরণে সম্যক রূপে অর্পিত সেই আত্মসমর্পণকারী ভক্তের দেহ তো চিন্ময়ত্ব লাভ করেন, চিদানন্দময় হয়ে যায়। সেই দেহে অর্থাৎ আত্মসমর্পণকারী ভক্তের দেহ শ্রীকৃষ্ণ কৃপায় যখন চিদানন্দময় অপ্রাকৃত হয়ে যায়, তখন সেই অপ্রাকৃত দেহই ভক্ত শ্রীকৃষ্ণের চরণ ভজনের যোগ্যতা লাভ করেন। বাস্তবিক প্রাকৃত দেহে অপ্রাকৃত শ্রীকৃষ্ণের তো সেবা হয় না। অপ্রাকৃত শ্রীকৃষ্ণ এই প্রাকৃত অর্থাৎ দেহে যতক্ষণ প্রাকৃতর আভাসও থাকে, ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণ সেবায় লাগে না। কারণ অপ্রাকৃত বস্তু প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত হতে পারে না। এখন প্রশ্ন হতে পারে, প্রাকৃত জীব যে ভক্তি অঙ্গের অনুষ্ঠান করে শ্রীকৃষ্ণ সেবা করে, তাহলে তার সমস্ত কি বৃথা? তার উত্তরে বলা যায় যে এটি বৃথা কিছুই নয়। এই সমস্ত ভক্তি অঙ্গের অনুষ্ঠানের প্রভাবে সাধকের দেহ শ্রীকৃষ্ণ কৃপায় ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করতে থাকে, অর্থাৎ তার মধ্যে যে প্রাকৃত অংশ তাহা ধীরে ধীরে দূরীভূত হতে থাকে এবং অপ্রাকৃতত্বের দিকে সেই দেহকে নিয়ে যেতে থাকে। ভক্তি অঙ্গের অনুষ্ঠান, ইহা হচ্ছে চিন্ময়ত্ব লাভের উপায় বা সাধন স্বরূপ। এইরূপ সাধনের পরিপক্ক অবস্থায়
সাধকের যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, অনর্থ অর্থাৎ ভোগ বাসনা, সসুখ ভোগ বাসনা, এই সসুখ ভোগ বাসনা যতক্ষণ না সম্যক রূপে নিবৃত্তি হচ্ছে ততক্ষণ অনর্থ নিবৃত্তি হচ্ছে না। তার মধ্যে সেই মায়িকত্ব প্রাকৃতত্ব থেকে যায়। সম্যক রূপে নিবৃত্ত হয়ে গেলে, আত্মশুদ্ধ হয়ে গেলে, সম্পূর্ণ প্রাকৃতত্ব দূরীভূত হয়ে যায়, তখন সেই দেহ অপ্রাকৃত হয়ে যায়। অর্থাৎ তার আত্মসমর্পণের তখন যথার্থ যোগ্যতা লাভ হয়। তখন শ্রীকৃষ্ণ কৃপায় তাহার দেহের প্রাকৃতত্ব নষ্ট হয়ে অপ্রাকৃতত্ব লাভ হয়। তখনই বলতে গেলে অনর্থ নিবৃত্তির পরেই যথার্থ ভজন ক্রিয়া শুরু হয়। তার আগে এই জন্যে বলা হয়েছে অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। ভজন ক্রিয়াকেও দুই ভাগে বিভক্ত করেছেন শ্রীরূপ গোস্বামীপাদ, একটা নিষ্ঠিতা, একটা অনিষ্ঠিতা। তো যতক্ষণ পর্যন্ত চিত্তশুদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে ভজন ক্রিয়া সেটি যথার্থ ভজন ক্রিয়া নয়, সেটি ভজন আভাস, অর্থাৎ অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। কিন্তু বস্তুগুণ তো আছে, নিষ্ঠার সহিত হোক আর অনিষ্ঠার সহিত হোক, যেভাবেই হোক। অগ্নিতে হস্ত স্পর্শ করলে যেমন তার দাহিকা শক্তি ক্রিয়া করে, ঠিক সেই রকম, কিন্তু তার মধ্যে একটু তফাৎ আছে। এক ধরনের হাতের গ্লাস পাওয়া যায়, যা হাতে দিয়ে উত্তপ্ত লৌহখণ্ড, অগ্নিসম লৌহখণ্ড স্পর্শ করলে, ধরলেও তাতে তাপ লাগে না, তাপ প্রতিরোধক। এখন ভক্ত ভজন করছেন, ভজন ক্রিয়া করছেন, যদি তাদৃশ কোনো প্রতিরোধক যদি তার চিত্তকে আবৃত করে রাখেন, তাহলে কিন্তু সেখানে ভজন ক্রিয়া স্পর্শ হবে না। অর্থাৎ তার চিত্তে যত দ্রুত এই অনর্থ নিবৃত্তি ভোগবাসনা দূরীভূত হওয়ার উচিত, সেরকম হবে না। আর সেই তাপ নিরোধকের মতন যে ভজন ক্রিয়ার বাধক, মুখ্যত হইতেছে অপরাধ। অপরাধ যদি সংগঠিত হয়ে যায়, যতই ভজন করতে থাকুক না কেন, তার সেই ভজন ক্রিয়া ফলবতী হতে পারে না, নষ্ট হয় না। কেননা ভক্তি অঙ্গতা অপ্রাকৃত চিন্ময়, নষ্ট হবে না, কিন্তু তা ফলবতীও হবে না যতক্ষণ পর্যন্ত তার এই বাধক যে তাহা দূরীভূত না হয়। তো এই জন্যেই বলেছেন যে এই চিন্ময়ত্ব লাভ করতে, অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠানের কিছু বাধক, অর্থাৎ আত্মসমর্পণের বাধক যেটা বলছেন, সেটার উদ্দেশ্য হচ্ছে এইটাই। আত্মসমর্পণের অনর্থ নিবৃত্তি হলে তবেই যোগ্যতা লাভ হয়। স্পর্শমণির স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, সোনা হলেও অর্থাৎ লোহার যে তত্ত্ব সেটি পাল্টে যাচ্ছে, তার মধ্যে লৌহত্ব নাই, স্বর্ণত্ব আসছে, কিন্তু আকার যেমন তেমনই থাকে, আকারের পরিবর্তন হয় না। সেই রকম দেহ যেরকম সেরকমই আছে, কিন্তু দেহের প্রাকৃতত্ব দূরীভূত হয়ে গিয়ে অপ্রাকৃত হয়ে গেছে। ভক্তির সংসর্গেও তদ্রূপ সাধকের প্রাকৃত দেহ ইন্দ্রিয়াদি অপ্রাকৃত হয়ে যায়। প্রাকৃত দেহেন্দ্রিয়াদিনামেব ভক্তির সংসর্গে না প্রাকৃতত্বং স্পর্শমণির ন্যায়েনৈব সাধু বুদ্ধামহে। কেবল সাধকের দেহ ইন্দ্রিয়াদি নহে, পরন্তু অন্ন জল পুষ্পপত্রাদি ভগবৎ সেবায় প্রাকৃত উপকরণ সমূহ যদি ভক্তি অঙ্গের অর্থাৎ অন্তরের যথার্থ ভক্তি প্রীতির সহ যদি মিশ্রণ হয়ে যায়, সংশ্লিষ্ট অর্থাৎ ভক্তি অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট হলে, তাহা ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সাধকের সংকল্প মাত্রই অপ্রাকৃতত্ব লাভ করেন এবং তাহা ভগবৎ সেবায় গ্রহণযোগ্য হয়। জগত্তাস্মিনি ইয়ানি বস্তুনি
মিথ্যা ভূতান উপলভ্যন্তে তেষামেব ভক্তি সম্পর্কাৎ মিথ্যা ভূতত্বং প্রবিলাপ্য ভগবতা স্বভক্তেচ্ছানুকূলেন পরম সত্যত্বমেব তৎক্ষণং এব সৃজ্যতে। তাহলে ইহাই হইতেছে মুখ্য কথা। সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজায়। তাহলে দীক্ষাকালে আত্মসমর্পণ থেকে এই অপ্রাকৃত দেহের চরণ প্রাপ্তি পর্যন্ত এই যে সময় ভজন ক্রিয়ার মাধ্যমে এই যোগ্যতা প্রাপ্তির অপেক্ষা আছে। তাহাই শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের মর্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদা মৃতত্বং প্রতিপদ্য মানব ময়াত্ম ভুয়ায় চ কল্পতে বই, এই শ্লোকে যাহা প্রমাণিত হয়েছে। এরপর মহাপ্রভু যা বলছেন, শ্রীমন মহাপ্রভু বিঞ্ঝাইলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।